পয়লা ডিসেম্বর রবিবার বন্ধু সৌম্যজিতের আহ্বানে আমরা চলে গিয়েছিলাম যোগেশ মাইম একাডেমি, যেখানে একটি নাটক মঞ্চস্থ হয়েছে। নাটকটির নাম ও গানওয়ালা। সেইখানে বন্ধু সৌম্যজিৎ অভিনয় করেছে। তার অভিনয় দক্ষতা আমরা ছোট থেকেই দেখে আসছি। যখন থেকে আমরা স্কুলে পড়তাম, স্কুলের যে ছোট ছোট নাটকগুলো আমাদের অ্যানুয়াল পরীক্ষার সময় বা অ্যানুয়াল এক্সিবিশন যে টাইমটা হতো, কিংবা দেখা যেত যে আমাদের বাৎসরিক একটি অনুষ্ঠানে কোনো একটি নাটক উপস্থাপন হচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রেই তার যে অভিনয় দক্ষতা সে প্রথম সারিতে সবসময়ই থাকতো। তাই এটা নতুন কিছু নয় যে আমরা তাকে দেখছি নতুন করে সে কেমন করছে বা কিছু। এই যে জুম করে দেখালাম বুকে হাত দিয়ে আমার বন্ধুটি সৌম্যজিৎ, তার কথাই কিন্তু বলছি এতক্ষণ। সেই বন্ধু খুব সুন্দরভাবে ছোট থেকে নাটকের প্রতি তার যে হৃদয়কে উজাড় করে দিয়েছে না, আজকের তার সাফল্য আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছোট থেকে কম পরিশ্রম করেনি, এটা নিয়েই ছোট থেকে সে পড়েছিল। আজকের তাই এই জায়গায় সে আসতে পেরেছে। সত্যি আপ্লুত আমরা। আমরা ভাবতে পারিনি আমাদের বন্ধু এত বড় একটা জায়গায় পৌঁছতে পারবে। সত্যি ভাবনা কি আর এমনি এমনি আসে? আসলে পারিপার্শ্বিক অবস্থা এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছে না, মানুষের মধ্যে সেই বোধ, সেই কাজ, সেই কর্মমুখরতা সব যেন হারিয়ে যাচ্ছে। তার মধ্যে দিয়ে এরকম একটা নতুনত্ব একটা কাজের মধ্যে নিজেকে প্রতিস্থাপন করা সত্যিই কষ্টকর। ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রচুর আমাদের সমাজে গড়ে উঠছে, কিন্তু শিল্পী কজন গড়ে উঠছে বলতে পারেন? আমাদের বন্ধু শিল্পী হয়েছে, গর্ব করে বলা যেতে পারে শিল্পীর মতো শিল্পী হয়েছে। আজকেরে তারই আহ্বানে গিয়েছিলাম এই নাটক দেখতে, এই থিয়েটার দেখতে। আসলে কি বলুন তো, জীবনে শুনেছি, বইতে পড়েছি, কিন্তু থিয়েটার স্বচক্ষে কখনো দেখিনি। তাই লোভটা আর সামলাতে পারলাম না, তাই চলেই গেলাম। ভাবলাম না, কি হবে বাড়িতে থেকে, যতই কষ্ট হোক একটু যাই না, গিয়ে স্বচক্ষে যদি একটু থিয়েটারটাকে অনুভব করতে পারি, এক ঝলক হলেও যদি দেখতে পারি, সেটাও জীবনের সার্থকতা। সঙ্গে যদি থাকে চেনাশোনা মানুষের ওই স্বচক্ষে একবার তাকে মঞ্চে দূর থেকে দেখার অভিজ্ঞতা, সেটাও তো একসঙ্গে সঞ্চার হবে, তাই কি না? তাই জন্য আমার আরও কয়েকজন বন্ধু এবং আমি সকলে মিলে দল বেঁধে হৈ হৈ করতে করতে চলে গেলাম ও গানওয়ালা দেখতে। এবার আসি গানওয়ালা প্রসঙ্গে। গানওয়ালা যে গান গায় বা যে বাজনা বাজায়, যে গানের সঙ্গে সংযুক্ত, এ জাতীয় কিছু একটাকে হয়তো মিন করতে চেয়েছে। হয়তো বললাম তার কারণ সম্পূর্ণটাই রূপকধর্মিতার আড়ালে কিন্তু উপস্থাপিত। আসলে এই রূপকধর্মিতা জিনিসটা হচ্ছে এমন একটা কিছু তোমাকে বলছে, বা এমন একটা কিছু তোমার সামনে কোনো একটা কোড ল্যাঙ্গুয়েজ বলছে, যার মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেওয়া যে কোন ঘটনাটাকে ইঙ্গিত করতে চাইছে, কিন্তু আদতে সেই ঘটনাটাকে সম্পূর্ণরূপে সামনে আনছে না। তার কারণ রাজনৈতিক, পারিপার্শ্বিক, সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রই কিন্তু এর সঙ্গে জড়িত। তাই বিভিন্ন ক্ষেত্রে কারো রাতে ঘা লাগলে এক্ষুনি থিয়েটার হল থেকে একেবারে মামার বাড়ির দরজা দেখিয়ে দেবে, এই জিনিসটাও আমাদের বর্তমান সমাজে অহরহ হয়ে চলেছে। তাই জন্যই নাট্য ব্যবস্থাপনায় এই বিষয়গুলো কিন্তু হয়ে থাকে। তা মূলত আমার যেটা দেখে মনে হয়েছে সেটা হচ্ছে রূপকধর্মী রাজনৈতিক নাটক বলেই আমার মনে হয়েছে। একজন গানওয়ালা, তিনি বেহালা বাদক, খুব সুন্দর বেহালা বাজান আর কি, কিন্তু সেই বেহালা বাজানোর অন্তরালে তিনি যেভাবে আমাদের রাজনৈতিক পরিবেশের সঙ্গে মিশে গেছেন, যেখানে তাকে রাজনীতির শিকার হতে হচ্ছে, প্রত্যেকটা পদে পদে লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হচ্ছে, সেই কেন্দ্রিক মনোভাব নিয়ে আমাদের সামনে উপস্থাপন করা যে আমাদের সমাজ ব্যবস্থায় রাজনীতিবিদরা কীভাবে মানুষকে লাঞ্ছনা বঞ্চনার শিকার করছে, এবং বহু চ্যানেল রয়েছে, সংবাদ মাধ্যম রয়েছে, যারা তাদের চাটুকারিতা করে জীবনে এগিয়ে যাওয়ার পরিপন্থী হয়ে উঠছে।
এই চাটুকারিতা বিষয়টা নিয়েও একটু বলা যাক যে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন নেতামন্ত্রীর বাড়ি থেকে টাকা পাওয়া যাওয়া থেকে শুরু করে কিংবা তাদের বিভিন্ন রকম ভুল পদক্ষেপে মানুষের জীবন কীভাবে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। এবং সংবাদ মাধ্যম সারা দিন একটা সুষ্ঠু ভালো সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার তুলনায় তাদের ওই ছোট ছোট ব্যাপারগুলোকে কেউ কেউ মদত দিয়েছে, আবার সবাই যে মদত দিয়েছে তেমনও বলা যায় না, অনেকেই আছে প্রতিবাদ করেছে। যে যার নিজের পার্সপেক্টিভ থেকে যেটা উপলব্ধি করেছে সেটাই কিন্তু আমাদের সামনে পরিবেশন করেছে। কিন্তু পরিবেশন দক্ষতায় কখনো যেন সংবাদ মাধ্যমে নিম্ন রুচিশীলতার প্রকাশ ঘটেছে। সেই প্রকাশ ব্যবস্থায় কিন্তু কখনো মানুষের মধ্যে প্রভাব ফেলেছে, এবার সেটাই কিন্তু আমাদের এইখানে ফুটে উঠেছে। মানুষের জীবনে খাওয়া না থাক, শিল্প সত্তা বাঁচিয়ে রাখার প্রচেষ্টা কিন্তু এখানে সেটাই দেখা হয়েছে। খেতে পেতে গেলে দুমুঠো অন্ন যোগান দিতে গেলে যে কষ্টের সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে আমরা বলতে পারি। এছাড়াও দু একটা জিনিস মনে হলো, কয়েকটা জায়গায় গান রয়েছে, গানের অঙ্গভঙ্গি এবং গান যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে তার মধ্যে দিয়ে যে সুন্দর সুন্দর বক্তব্যের একটা আস্তরণ দেখানো হয়েছে, তার যে ভাষা শৈলী, গানের যে সুরমাধুর্য, সত্যিই আমাদের হৃদয়কে আপ্লুত করে। কেননা বর্তমান দিনে দাঁড়িয়ে এমনভাবে এই সূক্ষ্ম উপস্থাপন কৌশল আমাদের হৃদয়কে মনোমুগ্ধ করবে না এটা হতে পারে না। আসলে অস্থির সময়ের মধ্যে গান বা সঙ্গীত এমন একটি বিষয় যেটা প্রত্যেকটি মানুষকে কিন্তু একত্রিত করতে সাহায্য করে। আসলে গিয়েছিলাম এই থিয়েটার হলে, যেখানে আমরা বিভিন্ন রকমভাবে নিজেদেরকে একটা মেলে ধরবার অভিপ্রকাশ দেখতে চেয়েছিলাম। সৌম্যজিৎ যে তার একটা অন্যতম খুঁটি হয়ে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব তার এই থিয়েটার জীবন আরও সুন্দর এবং মঙ্গলময় হয়ে উঠুক। থিয়েটারের ভেতরের অংশগুলো দেখালাম আপনাদের, দেখুন সেই পুরনো ধাঁচে আবেগী চালে নস্টালজিক মোমেন্টের মধ্যে দিয়ে কিন্তু সুন্দরভাবে চেয়ারগুলো সাজানো এবং থিয়েটার হলটাকে সুন্দর করে রাখা। যাই হোক বন্ধু, সৌম্যজিতের সাথে শেষে একটু ছবি ভিডিও এগুলো করলাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, কেননা এই মানুষটার অক্লান্ত পরিশ্রম এই নাটকের অন্যতম একটি জায়গা করে নিয়েছে। আর যাই হোক, আমরা সকল বন্ধু মিলে যারা যারা গিয়েছিলাম শেষে আমরা একটু ভিডিও করলাম, ফটো তুললাম, খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।